নমস্কার বন্ধুরা, রোমাদি কুইন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে হলো তোমার শুক্রবার, এখন ঘড়িতে বাজে সকাল 10:30। এখন থেকে ব্লগটা স্টার্ট করছি, রান্নাঘর থেকে ব্লগটা স্টার্ট করলাম। আজকে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে প্রথমত, তারপরে স্নান টান সেরে এসেছি। আজকে ঘুম থেকে উঠে চাও খাইনি, স্নানে চলে গেছি, দেরি হয়ে যাচ্ছে। মার পুজো দেওয়া হয়ে গেছে, মা তাতানকে খাইয়ে দিল এখন, আর আমার এখানে চা বসিয়েছি। এই যা স্নান করে এলাম, তো চলো দিনটা শুরু করা যাক। চা আমার হয়ে গেছে, চলো। মার চা খাওয়া হয়ে গেছে, মা তো দুধ চা খায় না, তো ওই চাটা শুধু আমারই। চলো ঘরে গিয়ে বসে। এই দরজাটা খালি বন্ধ হয়ে যাচ্ছে হাওয়ায়, দাঁড়াও। জগটা দিয়ে রেখেছিলাম, জগটা তুলে নিয়েছি। সবাই যে যার মতো করে দোকান সব খুলে নিচ্ছে। সরকারের লোক এসে ডাক দিয়ে গেছে কতটা করে আর কি রাখাবে। আমাদের ওই ক্লাবটাও মনে হয় ভাঙা পড়বে। এই ক্লাবের সাথে আমাদের অনেক স্মৃতি আছে, অনেক। সে ছোট্ট বয়স থেকে এই ক্লাবের কালী পুজো হতো, কি আনন্দ করতো। সব ভেঙে যাবে, রাস্তার ওই দিকেও সব দোকান ভেঙে দিয়েছে, এবার এইদিকে পুরো ফাঁকা করে দেবে একদম। কত ফুল ফুটেছে দেখো এখানে, এই ফুল ফুটেছে, এখানে ঝরে পড়ে গেছে আগেরগুলো, আর ওই দিকে একটা ফুটে রয়েছে, ওটা হচ্ছে হোয়াইট কালার। আর এখানে দেখো ফুল ফুটেছে, এই দেখো, এই একটা হচ্ছে, এই একটা হচ্ছে, আর একটা ওই যে ভেতর দিকে কোথায় গেল, এই দেখো অনেকগুলো করি ফুটেছে। এইটাই হচ্ছে তোমার ইয়েলো কালার, এই গোলাপ ফুলটা হচ্ছে ইয়েলো কালার, আর ওদিকে হচ্ছে হোয়াইট কালারের। আর এইটা তো আলাদা ফুল। আর এটা কি গাছ জানি না, এর থেকে বললো খুব ভালো নাকি ঘরে রাখা, অক্সিজেনের জন্য খুব নাকি ভালো, তাই জন্য এই গাছটা লাগানো। এই গাছটার নামটা জানি না, কিন্তু কাটা কাটা আছে, দেখো কাটা কাটা আছে, কিন্তু বেশ ভালো লাগছে। যখন এই গোলাপ ফুলগুলো ফুটে যাবে আরও ভালো লাগবে, দারুণ লাগছে। এখানে খেতে দিয়েছে যে পুঁই পাতার বড়া, আমলিয়ে টক ডাল, এখানে লতি আছে, এখানে হচ্ছে পেঁপে আলু চিংড়ি, আর আবার আমের চাটনি। চলো আজকে এটাই হলো দুপুরের খাওয়া দাওয়া। চলো, তো এই জাস্ট খেয়ে দিয়ে উঠলাম। এখন রোদ দেখেছো, পুরো আমার মুখে আলোটা আসছে, এত রোদ। তো তাতানকে এবার ঘুম পাড়াই, 3:30 বাজতে যায়। চলো, মা নিয়ে রেখেছে ওকে, ওই ঘরে রয়েছে, তো চলো ওকে ঘুম পাড়াই, তারপরে এডিটিং করবো। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন ঘড়িতে 7:45 বাজে। মা সন্ধ্যে টন্ধে দিলে, এবার তাতানকে খাওয়াচ্ছে মা সেরেলাক। তাতান দিদুনের কাছে খাবে, আমার কাছে খাবে না। এবার তার মধ্যে আমি সেরেলাক করতে এসেছি, রান্নাঘর থেকে একটা প্লেট নিয়ে গিয়ে ব্যাস নিচে ফেলে দিল। আবার মা নিচে গিয়ে নিয়ে এলো। কি যে বাজি হয়েছে, এবারে যা কিছু পায় জানলা দিয়ে ফেলে দেবে, সব কিছু জানলা দিয়ে ফেলে দেয়, এতটাই বাজে। এখন চা বসিয়েছি, আর বদমাশি করছে রান্নাঘরে, আর বদমাশি করছে টিভি ঘরে। তো এখন চা বসিয়েছি, মা লিকার চা খায়, মা লিকার চা করে তারপর আমার দুধ চাটা করবো। লিকার চাটা হচ্ছে, এটা হোক, তারপরে আমাদের চাটা করবো, আমার চা করবো, যে দুধ আছে। চলো, চা হয়ে গেছে।
না আর ঢুকে যাবে ডিম বদমাসি রাত ওদিকে বলা তোর বেড়া ভেঙে দিচ্ছে আর এদিকে মা আমাকে এই যে বাদাম মুড়ি দিয়েছে ওই যে তাতানকেও মুড়ি দিয়েছে তাতান মুড়ি খাচ্ছে আমিও বাদাম মুড়ি খাচ্ছি রান্নাঘর থেকে খালি বাতাসা নিয়ে আসছে দেখো খালি বাতাসা খাবে রান্নাঘর থেকে দৌড়ে দৌড়ে যায় আর বাতাসা নিয়ে আসে দেখি কটা খাচ্ছিস হাতে দেখা আমাকে কি হলো দেখো দেখো দেখাবে না কটা নিয়েছে দুটো কমসে কমও নেবে খালি বাতাসা খাবে খালি বাতাসা খাবে দেখেছো বাতাসা ছাড়া কি তুই আর কিছু জানিস না খালি বাতাসা খাচ্ছে পেটে কৃমি হবে তোমার তখন বুঝতে পারবে হ্যাঁ পেটে কৃমি হলে দেখেছো দেখো হয়েছে হয়েছে আর অভিনয় করতে হবে না কি হচ্ছে এটা আবার কি হচ্ছে দে আমায় দে বাতাসা হিম্যান কোমর ধরে আছে তোমার কোমর কই তোমার কোমর কই কোমর কই ওরে বাবা রে পড়তে বসায় পড়বি ওই দেখো বাতাসাটা মুখে দিয়ে দিয়েছে পড়তে বসায় চেয়ারটাকে ওদিকে উল্টে ফেলে দিয়েছে এখন ঘড়িতে 11:15 বাজে তো এই যে আজকে রাতে ডিনার নিয়ে নিয়েছে এখানে চিংড়ি মাছ দিয়ে তরকারিটা আর চিকেন খাইনি কালকে ছিল তো সেটা এখন নিলাম আর মিষ্টি তো চলো এই হলো আজকে রাতে ডিনার করে নিই তো খাওয়া দাওয়া তো সব কমপ্লিট হয়ে গেছে এবার তাতানকে ঘুম পাড়াবো এতক্ষণ যা হুলস্থলি করছিল আবার বাইরে বৃষ্টি হচ্ছে আজকে সারাদিন ওই বৃষ্টি হচ্ছে বন্ধ হচ্ছে বৃষ্টি হচ্ছে এই হচ্ছে তো আজকে তো এইভাবে কেটে গেল তো শরীরটা না একটু ম্যাচ করছে কীরকম যেন লাগছে হয়তো গ্যাস ট্যাস হয়ে গেছে ওষুধ খেয়েছি একটা প্যান40 না প্যান ডি একটা ছিল ঘরে তো সেটাই খেলাম তো দেখা যাক বাবা প্রচণ্ড ঘাম হচ্ছে পুরো ঝরে ঝরে পড়ছে সে তোমার ব্লগে বলে না মটন বিরিয়ানি ঝরে ঝরে পড়ছে আমার ঘাম ঝরে ঝরে পড়ছে তো এবার একটু স্নানটা সেরে নিই স্নান করে তারপর তাতানকে ঘুম পাড়াবো তো আজকে এইভাবে কেটে গেল আরও একটা দিন এখন রাস্তাঘাট না পুরো ফাঁকা হয়ে গেছে এতদিন রাস্তা দিয়ে লোকজন গেলে রাস্তাটা ছোটো লাগতো কিন্তু লোকজন এপার থেকে ওপারে কথা বলতে খুব সুবিধা হতো কিন্তু এখন দেখছি কি সামনে যত দোকান এগোনো ছিল সব ভেঙে দিয়েছে পুরো ফাঁকা শুনশান হয়ে গেছে রাত্রি 9টার পর যেন মনে হচ্ছে মানে পাবলিকই নেই রাস্তায় এরকম লাগছে এখন এই বাইক কিছু আছে কিছু মানে চ্যাংড়া ছেলে আছে কি বলবো ওরা আর কি বলবো রাতের বেলা না সব বাইক নিয়ে বেরোবে এত স্পিডে গাড়ি চালাবে মানে তোমরা ভাবতেও পারবে না কানের পর্দা যাবে ওই কি বলে না গাড়ির স্ট্যান্ড সেটা ফেলে দিয়ে গাড়ি ফর করে চলবে আর রাস্তায় যেন মনে হচ্ছে আগুন জ্বলতে জ্বলতে যাচ্ছে এরকম গাড়ি চালিয়ে যায় কতগুলো ছেলে খুব রাগ ধরে মনে হয় একটা করে তো যাই হোক কী করবো ছেলেগুলো মানে রাতের বেলা যত আতঙ্ক সারাদিনে করার সাহস পাবে না পাবলিক তো দেবে রাতের বেলা ফাঁকা রাস্তা পাচ্ছে আর বিশেষ করে যেই 11টা বেজে যাবে ব্যাস তারপর মানে কি উন্মাদের মতো গাড়ি ছোটাবে তোমাদের বলে বোঝাতে পারবো না এত স্পিডে গাড়ি চালে তো এখন ঘড়িতে কটা বাজে 12টা বাজে তো চলো আজকের দিনটা এইভাবে কেটে গেল আর একটা নতুন ব্লগ নিয়ে অবশ্যই হাজির হবো ততদিন সুস্থ থেকো ভালো থেকো সকলকে ভালো রেখো আর যারা এখন অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো চলো টাটা বাই বাই গুড নাইট